আর পুলিশকে বলছে হাতে চুরি পরে থাকুক। লজ্জা লাগে না এই মুখ্যমন্ত্রী শুনতে যে পুলিশ মন্ত্রী হয়ে তার পুলিশকে শুনতে হচ্ছে পুলিশ চুরি পরে থাকুক? অন্য হোম মিনিস্টার হলে কমসে কম হোম মিনিস্ট্রি থেকে তো কমসে কম রিজাইন দিয়ে দিত। পরিবারের কাউকে নিয়ে বসেন না, অনেক আছে তো, ভাই ভাতিজা, ভাইপো বৌদি, ভাইপোর শালি, শালির জামাই, সবাই কাউকে পরিবারে তো প্রচুর লোক, আপনার বসান যাকে ইচ্ছে, নিজে ছাড়ুন না অপদার্থ একটা মুখ্যমন্ত্রী। এরপরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে বাংলার পাবলিক তার কাটা বলে, অসংলগ্ন কথাবার্তা বলে, অসংলগ্ন কথাবার্তা বলছে, কোনো কথার সাথে কোথাও মিল নেই। উনি প্রথমে বলেন বিএসএফ 5,000 টাকা করে দিয়ে নাকি ঢিল মারিয়ে দিয়েছে। আপনি ভারতবর্ষের ফার্স্ট ডিফেন্স লাইন, যারা প্রথম গুলিটা খায় শত্রু এলে, তাদের উপর এত বড় এলিগেশন রাখছেন, একটা তো প্রমাণ দেবেন। আপনার এত বড় এজেন্সি, রাজীব কুমার বসে আছে, ওনার আমার সবার ফোন ট্যাপ করে, আপনাদেরও ফোন ট্যাপ করে, এমনকি তৃণমূল কংগ্রেসের ভেতরে নেতাদের ফোন ট্যাপ হয়। তাও তাহলে তিনি এইটুকু খবর বের করতে পারলেন না যে বিএসএফ এই কথা বলেন? এই রাজ্যে ইন্টেলিজেন্স বলে, গোয়েন্দা বিভাগ বলে একটা বিভাগ ছিল না, নাম শুনেছিলাম তো, জ্ঞানবন্ত সিং মনে হয় মাথায় আছে না? সে কি করছে? সে কি জ্ঞানী হয়ে উপরে চলে গেছেন নাকি? রাজ্যের যে ইন্টেলিজেন্স আছে, গোয়েন্দা বিভাগ, তারা কি করছিল? আমি তো দেখলাম তৃণমূল পোষিত একটি পেপারে বেরিয়েছে নাকি 3 মাস ধরে নাকি প্ল্যানিং হয়েছে, তুরস্ক থেকে নাকি টাকা এসছে, তৃণমূলের পোষা পেপারে দেখলাম। তো 3 মাস ধরে যদি এত বড় প্ল্যানিং হয়ে থাকে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর আন্ডারে থাকা পুলিশের গোয়েন্দা বিভাগ তারা কি করছিল? ওয়েব সিরিজ বানাচ্ছিল না করছিল কি? নাকি ফ্যাক্ট চেক করছিল? পশ্চিমবঙ্গ পুলিশের এখন কাজ হচ্ছে ফ্যাক্ট চেক করা। আপনি কিছু ছবি দিলেন, তার মেসেজ না বুঝে একটা ছবি দিয়েছে, না এটা অন্য রাজ্যের ছবি, অমুক, এই এদের কাজ, অন্য কোনো কাজ নেই। বাইরে থেকে অন্য পোশাক পরে এসে লোক ঢুকছে, সম্পূর্ণ মিথ্যে কথা বলছে মুখ্যমন্ত্রী, মিথ্যেবাদী মুখ্যমন্ত্রী। এদেরকে জিজ্ঞেস করো কি আপনাদের এলাকায় পুলিশ যায় না? যাই তো, কিন্তু আটকাতে তো পারেনি। গেছে, পুলিশ আটকাতে পারেনি। আপনি যে কোনো লোককে জিজ্ঞেস করুন, ওখানে দেন একটা কলেজ পড়া মেয়ে ওখানে মিডিয়ার সামনে প্রকাশ্যে বলছে বিএসএফ ভগবান আমাদের কাছে। আপনাদের সবার কাছে সেই সম্ভবত ভিডিও এসে পৌঁছেছে। কেন বলছে বিএসএফ কে ভগবান? আর পুলিশকে বলছে হাতে চুরি পরে থাকুক। লজ্জা লাগে না এই মুখ্যমন্ত্রী শুনতে যে পুলিশ মন্ত্রী হয়ে তার পুলিশকে শুনতে হচ্ছে পুলিশ চুরি পরে থাকুক? লজ্জা। অন্য হোম মিনিস্টার হলে কমসে কম হোম মিনিস্ট্রি থেকে তো কমসে কম রিজাইন দিয়ে দিত। পরিবারের কাউকে নিয়ে বসেন না, অনেক আছে তো, ভাই ভাতিজা, ভাইপো বৌদি, ভাইপোর শালি, শালির জামাই, সবাই কাউকে পরিবারে তো প্রচুর লোক, আপনার বসান যাকে ইচ্ছে, নিজে ছাড়ুন না অপদার্থ একটা মুখ্যমন্ত্রী। এখন মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে ভরসা রাখা এবং মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে সরকারের উপর ভরসা রেখেই তো এরা ছিল। কি হলো? পুলিশের সামনে ঘর লুট, পুলিশের সামনে বুকের আঁচল ধরে টানা হলো, পুলিশের সামনে ঘরের চাল থেকে শুরু করে, যেখান থেকে ভাতটা ফুটিয়ে খাবে সেখান থেকে শুরু করে শোকেসের ভিতরে রাখা গয়না মেয়ের বিয়ের জন্য, বিড়ি বেঁধে জমিয়ে 50,000 টাকা, কিচ্ছু নেই। আপনার উপর ভরসা করেছিল এরা। কার উপর ভরসা করেছিল? আপনার উপর ভরসা করেছে। ধুলিয়ানে একজন ব্যক্তি তার বাড়িতে তৃণমূল পার্টি অফিস দিয়েছিলেন, হিন্দু তৃণমূল পার্টি অফিস ভাড়া দিয়েছিলেন, ভেবেছিলেন সেফ থাকবো, আমার বাড়িটা আক্রমণ করবে। সেই পার্টি অফিসও ভেঙেছে, সেই ভদ্রলোকের বাড়ি ভেঙেছে। বিখ্যাত হোটেল আছে, 70 বছর পুরনো হোটেল, আপনারা যান দেখতে পাবেন শমশেরগঞ্জে। সে তো ভরসা করেছিল মুখ্যমন্ত্রীর উপরে। আপনি ভরসা রাখতে পারেননি তো, আপনি মানুষের বিশ্বাস রাখতে পারেননি। বলুন এই মানুষগুলো এবার কি করবে? কতবার ভরসা রাখবে আর কতবার ঠকবে আপনার উপর ভরসা রেখে? হাওড়ার মানুষ ঠকেছে, সন্দেশখালীর মহিলারা ঠকেছে, এখানকার মহিলারা ঠকবে।